এটা তো পাগলা নাকি? এই দুটো মোটামুটি বেস্ট বলো, মানে রয়্যাল এনফিল্ডের জন্য। আর সেই জল, পুরো জল জমে গেছে বাপরে। একবার চাকা স্কিড করলে শেষ। জলটা দেখো তোমরা, লিটারেলি হেলমেটের ভেতরে জল ঢুকে যাচ্ছে ভাই। ও কিভাবে ট্রিটমেন্টটা করলে গাড়ি সুস্থ থাকে এবং গাড়ির চেনটাও ভালো থাকে। চেনের ঠিক এরকম জায়গায় দেখো, কাপড়ের অবস্থা দেখো। না হলে কি হয় বলো তো, এই দেখো স্ট্যান্ডে দেখতে পাচ্ছ, এই দেখো ইঞ্জিনে দেখো কোথায় কোথায় ছিটকেছে, দেখেছো? গুড়ি 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 দেখা যাচ্ছে। আমি চেষ্টা করি যে তোমাদের প্রতিটা কোয়ালিটি ভিডিও দিতে পারি। কদিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে আমার গাড়ির চেন পকেটটা খারাপ হয়ে গেছে, তার জন্য কেমন ঘ্যাট 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 আওয়াজ হচ্ছে। আমার গাড়ি সবসময় তার জন্য চেন লুপ করে রাখতে হয় ভালো করে, একটু মোটা করে। এই অবধি তো ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে যে প্রতিবার এরকম 150 টাকা বা 120 টাকা দিয়ে চেন লুপ করাবো, তার থেকে বেটার আমি নিজেই চেন লুপটা কিনে নিই। কোনটা রয়্যাল এনফিল্ড গাড়ির জন্য বেস্ট হবে, কোন চেন লুপটা কিনলে তোমাদের ভালো হবে, সেটাই আজকে তোমাদেরকে জানাবো। আমি বলেছিলাম যে আমার চেন পকেটটা পাল্টাতে হবে। অ্যাকচুয়ালি চেন পকেটটা এখন এই মুহূর্তে পাল্টাবো না, কারণ অনেক খরচা। অলওয়েজ যেরকম তোমাদের সঠিক ইনফরমেশান দিয়ে এসেছি, আজকেও সেরকম তেমনই দেবো। ওয়াও, তোমরা জাস্ট আকাশের অবস্থাটা দেখো, মানে কি জোরে বৃষ্টি আসতে চলেছে। আর আমি এখন বেরিয়েছি ভিডিও বানাতে। মেঘ ডাকা চালু হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর বৃষ্টি নেমে গেছে। বাপরে, ও হো হো হো, এই রোম্যান্টিক ওয়েদার, কিন্তু ভয়ও লাগছে ভাই। বৃষ্টি অলরেডি চালু হয়ে গেছে ভাই। ভিডিও বানাতে এসে এরকম অবস্থা আবার। আগে একবার হয়েছিল গাড়ির যখন তেল সার্ভিস চেক করতে বেরিয়েছিলাম, ঠিক তখন। আরে কি জোরে জোরে বৃষ্টি পড়ছে। বাড়ি ফিরতে পারবো কিনা জানি না। বাইরে খুব জোরে বৃষ্টি নেমে গেছে। গাড়িটা আপাতত পার্কিং করি। তো যেই কাজে এসেছিলাম সেই কাজটা তো পাগলা নাকি? কোথা থেকে নিয়ে যাচ্ছে গাড়ি? তো বারাসাতে হচ্ছে সেই দোকান। দাদা, চেন ক্লিনার হবে রয়্যাল এনফিল্ডের? হ্যাঁ, যখনই কোনো ভালো কাজে বেরাই তখনই এরকম বৃষ্টি চলে আসে। এখন ঘড়িতে বাজে 1:48, আর ওয়েদারটা দেখো পুরো বিকালের মতো। এটার কম্বো আসে না? একটা কম্বো আসে না এটার একটা? হ্যাঁ, চেন লুব্রিকেট আর চেন ক্লিনার। এটার দাম কত? 200-400 টাকা। বাট আমি অ্যামাজনে দেখছি না, একটা প্যাকেট আছে যার মধ্যে দুটো চেন ক্লিনার থাকে, একটা লুব্রিকেটর থাকে। হ্যাঁ, আর একটা ইয়ে দিয়ে দাও। এটা তো ক্লিনার দিয়েছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোমার কাছে ব্রাশ হবে চেন পরিষ্কার করার? একটা ব্রাশ দাও। ব্রাশের দাম কত গো? এইগুলোই দেখছিলাম অ্যামাজনে। তো এই দুটো মোটামুটি বেস্ট বলো, মানে রয়্যাল এনফিল্ডের জন্য। অন্যান্য গাড়ির জন্য নয় নাকি? রয়্যাল এনফিল্ড অ্যাকচুয়ালি চেন লিউব সব গাড়ির জন্য সমান। এবার রয়্যাল এনফিল্ডের জন্য রয়্যাল এনফিল্ড বানায়, এই হচ্ছে ডিফারেন্স। এটাই আমি দেখছিলাম যে এর জন্য। আর তোমার কাছে কি হান্টারের এক্সস্ট হবে? কি কি কোম্পানির রাখছো? হান্টারের তো এখন ওরকম কোনো কোম্পানি, আমাকে জেপি রেসিং এর মাল হবে। আচ্ছা, আলটিমেটলি কিন্তু সাউন্ড না চেক করে নেওয়াটা খুব মুশকিল। আমি খুব লাউড চাইছি না, আমি স্ট্যান্ডার্ড। কারণ পুলিশের লাফড়া আছে না, পুলিশের লাফড়া আছে না লাউড হলে। কি দাম আছে ওটা? একবার দেখাবে দাদা? দেখো, হ্যাঁ, সাউন্ডটা শোনাবে? বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ,
সুন্দর আওয়াজ। বুঝতে পেরেছি। আর তুমি আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে তোমার হেডলাইট যে মাইনাস লাইট ওটা রাখো, ওটা আমি দামিটা রাখি, আমি কম দামে রাখি। দামিটা বলতে কোনটা? 250 টাকা। দেখো ছবি আছে। বাট আমার কাছে এটা আছে 110 ওয়াটের। লাইট কেমন হয়? ভালো হয়? পাওয়ারফুল, হ্যাঁ, এর থেকে পাওয়ারফুল লাইট আর হয় না। এই একটা মাইনাস আছে আর একটা ফুল রিম মাইনাস আছে। না, ফুল রিং মাইনাসটা আমি চাই না, আমার এটা বিলা লাগে। আমার এটা পুরো আছে না ব্ল্যাক, দেখতে পুরো ব্ল্যাক, হ্যাঁ মাঝখানের মাইনাসটা ফিল হয় ওইটা। হ্যাঁ, এটার দাম কত বলছো? 2450 টাকা। 2450 তো? 110 ওয়াট। আচ্ছা, তো এই দেখতে পাচ্ছ বারাসাতে এই হচ্ছে গোডাউন। এই 3টে মাল নিয়েছি, এর কাজ তোমাদের আমি বাড়ি গিয়ে বলবো। বৃষ্টি কখন থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রতিবার ভাই যখনই মনে করি যে একটু ভালো করে ব্লগ করব, ভালো করে কিছু করব, ভালো করে একটা ইনফরমেটিভ ভিডিও বানাবো, তখনই ঠিক এই জিনিসটা হয়। ভিডিওর প্রতি ভালোবাসাটা আগের মতোই আছে। আর সেই জল, পুরো জল জমে গেছে, বাপরে। গাড়ির হর্নও বাজছে না, তার মধ্যে জল ঢুকে হর্নটা বন্ধ হয়ে গেছে, কেন কি জানে। ভাই এদিকে ভিড়টা দেখো। কার কার বৃষ্টিতে গাড়ি চালাতে ভালো লাগে শুধু বলো। দেখো দেখো জলটা দেখো, খালি জল জমে গেছে দেখো। 1 ঘন্টার বৃষ্টিতে গাড়ি চালাতে ভালো লাগে, গাড়ি চালাও, কোনো অসুবিধা নেই, কিন্তু বৃষ্টিতে জোরে গাড়ি চালাবে না, কারণ একবার চাকা স্কিড করলে শেষ। জলটা দেখো তোমরা, লিটারেলি ও বন্যা হয়ে গেছে মনে হচ্ছে। হেলমেটের ভেতরে জল ঢুকে যাচ্ছে ভাই। ও হালকা হালকা ঠান্ডা লাগছে, গায়ে কাটার মতো বৃষ্টি ফুটছে, আর এদিকে পুরো শরীর ভেজা। হে হান্টার, আর কত প্রবলেম দেখাবি। বৃষ্টি পড়লেই আর হর্ন বন্ধ হয়ে যায়, কেন আমি জানি না। তো হর্নের ওখানে জল পড়লেই হর্ন বন্ধ হয়ে যায়, আবার নাড়াচাড়া দিতে হয়, কিন্তু তারপরে ক্লিয়ার হয় না। যখন আস্তে আস্তে জলটা শোকায় তখন কি হর্নটা আবার বাজা শুরু হয়। তো বৃষ্টি পুরো কমে গেছে, আর এখন একটু বৃষ্টি হচ্ছে না, আকাশের অবস্থাটাও পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে। ভিডিওটা কন্টিনিউ করি, তোমাদেরকে দেখাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বাজে বিকেল 4:15। চেন লুপ করার আগে তোমার দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে চেন ক্লিনিং করাটা খুব জরুরি, যেটা বাইরে থেকে করলে হয়তো অনেক জায়গায় করে, অনেক জায়গায় করে না, বাট ক্লিনিংটা খুবই জরুরি। তো তার জন্য আমি দুটো জিনিস কিনেছি। আমি কিনেছি চেন ক্লিনার আর চেন লুব্রিকেন্ট, আর কিনেছি একটা ব্রাশ, চেন পরিষ্কার করা ব্রাশ। এটা তোমরা অনেকে কিনতেও পারো, বা এমনি নর্মাল দাঁত পেজার যে সমস্ত ব্রাশগুলো খারাপ হয়ে গেছে সেগুলো দিয়ে করতে পারো। তো বেসিক্যালি এটা তুমি যদি অ্যামাজন থেকে কেনো তাহলে অ্যারাউন্ড 90 কিংবা 100 এরকম কিছু কস্ট পড়ে, যেটা আমি অফলাইনে কিনেছি আমার 70 টাকা পড়েছে। তুমি যদি অ্যামাজনও দেখো তাহলে কম্বো আসে মেবি, দুটো চেন ক্লিনার আর একটা লুব্রিকেন্ট আসে, তো 3টে মিলিয়ে 600 টাকা অ্যারাউন্ড এরকম দাম আছে। দুটো তুমি যদি অফলাইনে কেনো সেটাও 200 টাকা করেই দাম। কিনে নিয়ে এসে হয়তো অ্যাপ্লাই করে দেয়, ঠিকঠাক বোঝে না প্রসেসটা, বাট অ্যাকচুয়াল প্রসেসটা তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে ট্রিটমেন্টটা করলে গাড়ি সুস্থ থাকে এবং গাড়ির চেনটাও ভালো থাকে। প্রথমে তোমাদের চেনের কন্ডিশনটা দেখিনি, চেনের কন্ডিশনটা দেখো, লিটারেলি পুরো ময়লা হয়ে আছে। তো এবার ব্যাপার হচ্ছে যে চেন ক্লিনারটা কিন্তু এই ময়লাটা পুরো পরিষ্কার করার কাজ করে, ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমরা যদি পারো তো এই যে এই পার্টটা এইটা খুলে নিয়ে তোমরা ভালো করে ভেতরে পরিষ্কার করে তারপরে মোটামুটি করবে। প্রথমে গাড়িটা স্টার্ট দিয়ে নেবে, তারপরে এটাকে আস্তে আস্তে এরকম অ্যাপ্লাই করবে চেনের ঠিক এরকম জায়গায়। প্রথমে বাইরের দিকে অ্যাপ্লাই করবে, তারপরে একটু ভেতরের দিকে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে চেন দেখবে পুরো এরকম হয়ে যাবে, পুরো ভিজে এরকম। তো এইবার হচ্ছে গিয়ে তোমার একটু ঘষা মাজার পালা। তুমি এইবার তোমার ব্রাশটা কাজে লাগবে, তুমি এটাকে দিয়ে ভালো করে পরিষ্কার করবে, করে 2-4 মিনিট ছেড়ে দেবে। তো ভালো করে এটাকে ঘষে নেবে বাইরের দিক থেকে ভেতর দিক থেকে। তুমি জায়গাটা দেখো কত ধুলো পড়ছে, এটার অবস্থা দেখো ব্রাশের। তো নেক্সট যেটা করবে সেটা এরকম একটা রুমাল নেবে বা কাপড় নেবে, নেওয়ার পরে কাপড়টা দিয়ে চেনটাকে ভালো করে এভাবে মুছে নেবে, সব দিক দিয়ে ভালো করে মুছে নেবে। দেখো কাপড়ের অবস্থা দেখো, ভালো করে মুছে নেবে, ঠিক আছে। ব্যাপারটা কি বলতো, একা একা না খুব অসুবিধা হচ্ছে, মানে এক হাত দিয়ে ক্যামেরা ধরা, এক হাত দিয়ে লুপ করা। তো কষ্ট করছি তোমাদের জন্য করছি, যে ভালো করে যেন তোমাদের জিনিসটা বোঝাতে পারি, ফিলটা যেন বোঝাতে পারি, তাহলে তোমাদের অনেক টাকা বেঁচে যাবে বাইরের থেকে। নাও টাইম চেন লুব্রিকেন্টটা লাগানোর। তো এটা প্রথমে লাগানোর আগে ভালো করে একটু নাড়িয়ে নেবে। দেখো এর ভেতরে একটা গুলি টাইপের আছে, যেটা নাড়ালে জিনিসটা ক্লিয়ার হয়। তো ভালো করে নাড়ানো হয়ে গেলে তারপরে আস্তে আস্তে চেনে অ্যাপ্লাই করবে এখান থেকে।
আগে বাইরের দিকে অ্যাপ্লাই করবে, হয়ে গেলে তারপরে আস্তে আস্তে ভেতরের দিকে অ্যাপ্লাই করবে। একটু মোটা করে অ্যাপ্লাই করলাম, যেহেতু আমার চেন পকেটটা খারাপ আছে তো ওই কারণে। তোমরাও একটু পারলে মোটা করে করবে, তাহলে চেনটা ভালো থাকবে। আর একটা জিনিস সেটা তোমাদের দেখায়, যেটা হচ্ছে চেন লুপ যখন অ্যাপ্লাই করবে না, তখন গাড়ি স্টার্ট দিয়ে অ্যাপ্লাই করবে না, কারণ গাড়ি স্টার্ট দিয়ে চেন লুপ অ্যাপ্লাই করলে না এরকম ছিটকায়। তুমি চেন ক্লিনারটা ইউজ করতে পারো, বাট গাড়ি যেহেতু আমার এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে তো সেই কারণে আমি স্টার্ট দিয়ে করেছি। না হলে কী হয় বলো তো, এই দেখো স্ট্যান্ডে দেখতে পাচ্ছ, এই দেখো ইঞ্জিনে দেখো কোথায় কোথায় ছিটকেছে, দেখেছো গুড়ি 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 দেখা যাচ্ছে। তো তাই জন্য হাত দিয়ে ঘুরিয়ে চেন লুপটা করবে। দেখো আজকে যে ভিডিওটা করলাম সেটা তোমাদের অনেক কাজে লাগবে, অনেক। যারা নতুন নতুন গাড়ি কিনছো বা ইন ফিউচার কিনবে বা কিনে ফেলেছো বাইরে থেকে করাও, তাদেরকে বলবো আমি যে জিনিসগুলো দেখালাম এইগুলো কেনো। চেন লুপ করাতে গেলে সবসময় আগে চেন ক্লিন করানো খুব জরুরি, যেটা আমি আগে থেকে জানতাম সেটা আমি এখন এসে করছি। বাট ঠিক আছে, চলো তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম, তোমরা এই ভুলটা করো না। তোমরা চেষ্টা করো যাতে গাড়ি কেনার পরপর এটা কিনে নিতে পারো। এবার হান্টারের লুকটা দেখো একবার। এবার ব্যাপার হচ্ছে আমি একটা ডিজাইন করেছি হান্টারে, তোমাদের সাইডে অ্যাটাচ করে দিচ্ছি, ছবিটারও দেখতে পারবে। ভাবছি যে এই জায়গাটা, এই যে ট্যাঙ্কটা পুরো ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করে আমার যে চ্যানেলে হ্যালো বস নামটা আছে সেটা এখানে এরকম রয়্যাল এনফিল্ড যেভাবে লেখা না, এরকমভাবে বড় করে এইভাবে ত্যাচা করে হ্যালো বসটা লিখবো। তোমরা ছবিটা দেখো, দেখে আমাকে বলো যে কেমন হয়েছে। এরকম যদি করি তাহলে কেমন লাগবে। ওকে, তো এখন বাড়ি যাওয়ার পালা। তো যাই হোক, তোমাদের এই ছোটো ইনফরমেটিভ ভিডিওটা কীরকম লাগলো জানিও। তো আজকের ভিডিওটা এই অবধি রইলো। তোমাদের যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে প্লিজ একটু সাপোর্ট করে দিও আর সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।